আমরা বড় বড় মাহফিলের বিখ্যাত বিখ্যাত আমাদের দেশ বরণ আলমের বক্তৃতা আমরা শুনি, ওয়াজ মাহফিলে আমরা যাই, তাদের তেলাওয়াত শুনি, শোনার পরে যদি ডিস্টার্ব করেন মাইকের তাহলে বক্তব্য কিন্তু হারায় যায়। তাই আমার ক্ষেত্রে তাই হলো। যাই হোক, অবশ্যই প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাকে এখনই বিদায় হতে হবে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভার্চুয়ালি আমাদের নতুন করে স্পোর্টস ছোট ছোট বাচ্চাদের খেলাধুলার উদ্বোধন হবে, উনি ভার্চুয়ালি হবে সারা বাংলাদেশে একসঙ্গে। তো তার সেই হিসাবে নওগাঁ জেলার আছে এই নওগাঁ স্টেডিয়ামে। তা আমাকে এখন রওনা হতে, এর মধ্যে একটা আমাদের মৃত্যুর একটা সংবাদ আছে, আমি 5 মিনিটের জন্য যাব, তো যা দেখা করে আমি ওখান থেকে বিদায় চলে যার কারণে বক্তব্য বেশিক্ষণ দিতে পারবো না। শুধু এটুকু আমি বলতে চাই, আমার শ্রমিক ভাইরা যে আয়োজন করছে আমি ওদেরকে ধন্যবাদ জানালাম। আর ধন্যবাদ, আমরা মনে করি সবাই যে শ্রমিক, এরা তো শ্রমিকই, এদের কি মূল্য আছে, এটা ঠিক নয়। মহান রাব্বুল আলামিন নিজেই শ্রমিকদের সম্মানিত করেছেন। কিভাবে বুঝলাম? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পাওনা পরিশোধ করে দাও। তাহলে এতেই বোঝা যায় যে আল্লাহ পাক শ্রমিকদের প্রতি কত কিভাবে তাদের সম্মান দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনারা দেখেন, আমরা সবাই মানুষ। আমরা যখন এই যে আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমাদের যে কোনো মানুষের, তাহলে মৃত্যু হওয়ার পরে সব কিছু তো একই, জানাজা কবর সব এক। ওখানে কেউ যদি এই থাকে ধন সম্পদ সোনা বানা কেউ দিয়ে আসে, কবরে থাকবে? কিছুই থাকবে না। তাহলে দুনিয়া থেকে আমাদের